এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলমিনের জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরের ও কাছের যে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর। আমাদের এক দিনী ভাই তিনি প্রশ্ন করেছেন, জনৈক ব্যক্তির জিন্দেগি রাশি রাশি পাপে ভরপুর, বর্তমানে সে এক জটিল রোগে আক্রান্ত, চিকিৎসা নেয়ার বহু চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ডাক্তার বলেছেন এই রোগের কোনো চিকিৎসা নেই। এই পর্যায়ে এসে তিনি অত্যন্ত অনুতপ্ত এবং গুনাহ থেকে তওবা করতে ইচ্ছুক। যে রোগ থেকে মুক্তির আশা নেই, এমন মরণ ব্যাধিতে আক্রান্ত ওই ব্যক্তির তওবা কি শুদ্ধ হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য। যে ব্যক্তি জীবনের প্রতি নিরাশ হয়ে গেছে, যে ব্যক্তি জীবনের আর আশা করে না, এমত অবস্থায়ও তার তওবা শুদ্ধ হবে। তার জন্য তওবার দোয়ার খোলা রয়েছে, তার জন্য তওবার দরজা খোলা রয়েছে। যেমন যদি কোনো ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, নিশ্চিত মৃত্যু, তবে সে যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে তার জন্য ইস্তেগফার এবং তাওবার দোয়া খোলা রয়েছে। তেমনিভাবে যদি ইসলামী আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি, যার ফাঁসির কার্যকরের অর্ডার দেওয়া হয়েছে, অথবা তার সামনে তার মাথার পাশে জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরেই তার শিরচ্ছেদ করা হবে, এমত অবস্থায়ও যদি সে তওবা ইস্তেগফার করে, তবুও তার জন্য তওবার দুয়ার খোলা রয়েছে। সে তখনও তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তেমনিভাবে বিবাহিত ব্যক্তির ব্যভিচারের শাস্তি স্বরূপ গলা পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে প্রস্তরাঘাতে বা পাথরের আঘাতে হত্যা করে ফেলা হবে, এমন অবস্থায় যদি সে তওবা করে নেয়, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তবুও তার জন্য তওবার দরজা খোলা রয়েছে। কারণ মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করে থাকেন, মানুষের তওবা গ্রহণ করে থাকেন। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন, তওবা তাদেরই জন্য যারা অজ্ঞতাবশত, ভুলবশত, মূর্খতাবশত পাপ কর্ম করে থাকে, খারাপ কাজ করে থাকে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর যখন সে বুঝতে পারে অনতি বিলম্বে সে তওবা করে নেয়। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আর তারা সেসব ব্যক্তি যাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা আন-নিসা 17 নম্বর আয়াত। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাদের তওবা কবুল করবেন না সে ব্যাপারে পরবর্তী আয়াতেই তিনি বলছেন। সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার
উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর তাদের জন্য তওবা নয়, তাদের জন্য তওবা নেই যারা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা খারাপ কাজ করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমত অবস্থায় তাদের মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে বলে যে হ্যাঁ আমি এখন তওবা করলাম। এমত অবস্থায় তার তওবা গৃহীত হবে না। আর কাদের তওবা গ্রহণ করা হবে না? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর তাদের তওবা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, ওই সমস্ত পাপীদের জন্য যারা খারাপ কাজ করতে থেকেছে, এমত অবস্থায় তাদের নিকট মৃত্যু চলে এসেছে, এবং যারা কুফরি করা অবস্থায়, কাফের থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কষ্টদায়ক মর্মান্তিক শাস্তি। কিন্তু তারপরেও তওবার 5টি শর্ত রয়েছে, এই 5টি শর্ত মেনটেন করতে হবে, এই 5টি শর্ত মানতে হবে, তাহলে তওবা গৃহীত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। 1 নম্বর, ইখলাস থাকতে হবে অন্তরে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। 2 নম্বর, কৃত পাপের জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, অনতিবিলম্বে পাপ ছেড়ে দিতে হবে সম্পূর্ণরূপে। 4 নম্বর, ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। এবং 5 নম্বর, তওবা কবুল হওয়ার সময়সীমার মধ্যে তওবা করতে হবে আল্লাহর নিকট। কেননা তওবার সময়সীমা রয়েছে, যদি মৃত্যু চলে আসে, মানুষের গড়গড়া শুরু হয়ে যায়, একটু পরেই নিঃশ্বাস চলে যাবে, এমত অবস্থায় তওবা কবুল হবে না। এবং কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যখন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠে যাবে, পশ্চিম দিকে সূর্য উঠে গেলেও আর তওবা কবুল হবে না। এই ফতোয়াটি রয়েছে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর লিকাউল বাব আল মাফতুহ 53/73-এ। অতএব আমরা এই প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি রাশি রাশি পাপ করে, অতঃপর সে তার পাপগুলো জীবনের কোনো এক প্রান্তে বুঝতে পারে যে সে পাপ করেছে, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে আল্লাহর কাছে নতজানু হয়ে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তবে তার জন্য তওবার দরজা বন্ধ নয়, তার জন্য তওবার দরজা খোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের জীবনের উপর নিরাশ হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুতরাং কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না যে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে সে আবার পাপে হাবুডুবু খেতে থাকে। অনেকে মনে করে যে আমি এত পাপ করেছি, এত কিছু করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ কি এই অপরাধগুলো আমাকে ক্ষমা করবে? না, তিনি আমাকে এগুলো ক্ষমা করবেন না। এত জঘন্য অপরাধ মানুষ করে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই ক্ষমা করবেন না। অতএব আমার তওবার দরজা বন্ধ। সুতরাং আমি ভালো হয়েও কোনো লাভ নেই, আমি সালাত পড়েও কোনো লাভ নেই। এমনও মানুষ আছে শুনেছি, সে জীবনে পাপ করেছে, এজন্য সে মসজিদে যায় না। তার এটা ধারণা যে আমি মসজিদে যে সালাত পড়লে আমার লাভ কি, আমি যে পাপ করেছি এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। বান্দারা যখন তাদের ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর নিকট তওবা করে ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মের যত অপরাধ ছিল, এই অপরাধের কারণে তার যত গুনাহ হয়েছিল, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যে পরিণত করে দেন। সুতরাং মুমিন কখনো নিরাশ হতে পারে না, মুমিন কখনো নিরাশ হতে পারে না। মুমিন ভুল বুঝবে, ভুল করবে, গুনাহ করবে, এরপরে সে তওবা করে ফিরে আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক বানি আদম ভুলকারী,
তারা ভুল করবে, তবে সর্বশ্রেষ্ঠ ভুলকারী হলো তারা যারা ভুল করার পর ভুল বুঝতে পেরে তওবা করে নেবে। সুতরাং কোনো মুমিনের উচিত হবে না ভুল বুঝতে পেরে জীবন থেকে নিরাশ হয়ে যাবে, তওবা থেকে নিরাশ হয়ে যাবে, আল্লাহর নিকট তওবা করতে কার্পণ্য বোধ করবে। সময় থাকতে অবশ্যই তওবা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সকল প্রকার যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে আমাদেরকে মুক্ত রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমান হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।